আচ্ছা আচ্ছা। ও আরেকটা জাভাস্ক্রিপ্ট ES6 সিনট্যাক্স আছে। ধরো আমার এমন হতে পারে যে একটা পেজে অনেক কোড হয়ে গেছে, ধরো এক পেজে অনেক কোড হয়ে গেছে, ধরো আমি চাচ্ছি যে একটু মডিউলার বানাবো জিনিসটাকে। স্ক্রিপ্ট ডট জেএস আছে, আরেকটা খুলি এখানে, আর স্ক্রিপ্ট 2.js। ধরো আমার অনেক বড় করতো, এক পেজে যদি আমি সব লিখি এটা হিজিবিজি হয়ে যায়, এই জন্য আমি চাচ্ছি দুই ভাগে লিখতে। তো এখানে ধরো এখানে আমি একটা ফাংশন লিখলাম গেট নেম, এখানে আমি নেম পাস করে দিলাম। মানে এই নেমটা যেটা দিব আমি এই ফাংশনের মধ্যে কল করার সময় ওই নেমটা দেখাবে, console.log ওই নেমটা। ধরো এইটাই আমার একটা বড় ফাংশন, ধরে নাও যে এইটাই তোমার সারা পেজ লেগে গেছে এটা লিখতে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি চাই যে এই পেজ গুলাকে আলাদা আলাদা ইউজ করবো, মানে এই স্ক্রিপ্ট থেকে আর ইউজ করবো না, মানে আমরা কল করা আছে তো স্ক্রিপ্টই, তাই না, জাভাস্ক্রিপ্টের মধ্যে, তাহলে আমরা স্ক্রিপ্ট 2 তে এটা লিখি। স্ক্রিপ্ট 2 তে লিখছি এই যে এই, ধরো এইটা একটা বড় ফাইল, মানে আমি সব ফাংশন গুলো ধরো এখানে লিখে রাখছি, এটাকে কিন্তু আমরা এক্সপোর্ট করে দিতে পারবো। এই দেখো এক্সপোর্ট ডিফল্ট, এরকম লিখে যদি তুমি ফাংশনের নামটা দিয়ে দাও, যে গেট নেম, এটা এখন এক্সপোর্ট হয়ে গেছে। দেখো মানে এই এই শুধু এইটা, এটা এই কোডের এই যে স্ক্রিপ্ট টুর বাইরে আমি অ্যাক্সেস করতে পারবো। কেন দেখো, আমি স্ক্রিপ্ট থেকে এখন যদি ওটাকে কল করি, ধরো কল করার নিয়ম হচ্ছে ইম্পোর্ট, ইম্পোর্ট দিয়ে ওই নামটা দিতে হবে, এখানে যে নাম এক্সপোর্ট করছো গেট নেম, ওইখানে ওই নামটা দিতে হবে, ইম্পোর্ট গেট নেম ফ্রম দিয়ে ওই যে এটা যে জায়গায় আছে, মানে এখানে এটা তো একদম রুটেই আছে, এইটার বরাবর রুটেই আছে না, তাহলে ডট এই যে স্ক্রিপ্ট 2.js আসছিল তো আবার দেখে গেল এখানে, এই যে জেএস আর লিখতে হয় না। তাহলে দেখো এখন কি, এখান থেকে এক্সপোর্ট করছি না ফাংশনটাকে, এখানে আবার এই নামে এটাকে ধরলাম, এখন কিন্তু এই পেজে এসে আমি এটাকে কল করে দিতে পারবো, এই যে মানে ইউজ করতে পারবো। ওই নেম এখানে কিন্তু নেম নেয়, তাহলে আমি একটা নাম দিয়ে দিই, ধরো আব্দুল্লাহ আল আমিন, কি হলো, ক্যান নট ইউজ script.js import outside a module। ও আচ্ছা আচ্ছা, এটা নোট দিয়ে রান করতে হবে, ব্রাউজার পারবে না। এক্সপোর্ট করছি তো ব্রাউজার আর পারবে না, এই যে নোট দিয়ে রান করবেন, দেখি তো পারে কিনা। নোট script.js, তাও দিয়ে পারে না। ও মানে ES6 মডিউল তো সব ব্রাউজার গুলা ডিফল্ট ভাবে ওই পুরানটাই মানে করতে পারে, বুঝছো, পুরানটা, আর এইটা আমাদের লিখে দিতে হবে, মানে এখানে ওই যে প্যাকেজটা জেসনের মধ্যে এটা লিখতে হবে, নাহলে এটা কাজ করবে না। আরে এটা দেয় তো, একটা কাজ করতে হবে আমাদের। ক্যান নট ইউজ ইনপুট স্ট্রিম আউটসাইড, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এটা দিয়া আমার তাড়াতাড়ি যদি কাজটা করতে চাই আমরা চ্যাট জিপিটি দিয়ে দিই, আমাদের মাথা কামানোর টাইম নেই। এটা এটা মানে যেটা হয়েছে কি, মানে ওরা ওই এটা হচ্ছে লেটেস্ট সিনট্যাক্স, মানে এটা তো একটা পেজে এই কোডটা নাই, এই কোডটা কিন্তু দুই পেজ মিলায়, এই জন্য ওটা ওই এভাবে প্রিন্ট করবে, এটা ES6 বলে দিতে হবে যেটা ES6, তাহলে কে কাজ করবে। বুঝছো? এই যে এই কথাটা লিখতে হবে শুধু, এই যে এই যে এখানে একটা প্যাকেজ ডট জেসন বানাইতে হবে, কারণ নোট জেস কাজ করে এইটার উপর ভিত্তি করে, প্যাকেজ ডট জেসন বানায়া এইটাকে লিখে দিতে, এই যে মানে এটা এমনি তৈরি হয়, এটা পরে আমি নোট জেস শিখানোর সময় দেখাবো না। নোট জেস একটা প্রজেক্ট তৈরি করলে এটা অটোমেটিক তৈরি হয়ে যায়। এই যে টাইপ মডিউল বলতে হবে, আর কিছু না। এই যে এখন স্টার্ট দিলে এটা স্টার্ট করবে, এই যে আর কিছু করতে হবে না। এই যে তাহলে আমি npm স্টার্ট দিলে এখন হচ্ছে না, আমি npm স্টার্ট দিয়ে করবো, আমি নোট স্ক্রিপ্ট ডট জেস দিয়ে করলাম,
তোমাদের বোঝার সুবিধা। এই দেখো আবার কি হলো, এটা আমাদের কোনো ভুল হয়েছে কিনা। আচ্ছা ভুল হইতে পারে। হচ্ছে সিলি মিস্টেক হতে পারে, যে যার কারণে হইতেছে সিলি মিস্টেক। হ্যাঁ এসব তো ঠিকই আছে। আচ্ছা, তাহলে এটা বোঝানোর জন্য একটা কাজ করি, এটা তো আমার দেখতেই হবে না, এটা সমস্যা। ধরো আমরা আরেকটা ফোল্ডার বানাই, এই যে বানাইলাম, বানানোর পর এটারে টার্মিনাল ওপেন করলাম, দিয়ে এখানে দিতে হবে npm init -y, দিলে একটা নোট জেস প্রজেক্ট এর মধ্যে তৈরি হবে। এই যে তৈরি হলো এটার মধ্যে, ঠিক আছে। এইটারে ওপেন করি, মানে হয়েছে কি, ওটা ওটা ওই যে ব্রাউজার দ্বারা নিয়ন্ত্রিত, তো এটা এই জন্য কাজ করতেছে না। হ্যাঁ, এটারে আপাতত একটু এইটা দেখানোর জন্য, এটা কিন্তু একটা ইয়া যা আছে, যে প্যাকেজ আমরা তৈরি করেছি অটোমেটিক, ঠিক আছে। এটা ওরা ওরা নোট জেস প্রজেক্ট যখন তৈরি করে তখন এরকম তৈরি হয়ে যায়। মানে এখানে আমি এখন কোনো একটা কোড রান করতে পারবো। আর এখানে এখন স্ক্রিপ্ট ডট জেএস দিলাম, বানান বলেছে স্ক্রিপ্ট জেএস, আর একটা দিলাম কি স্ক্রিপ্ট টু ডট জেএস। এটা শিখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আমরাই করছি, মানে আমাদের কোনো ভুল হয়নি, ওরা বলতেছে যে আপনার কোনো ভুল হয়নি, সব ঠিকই আছে, শুধু এটা আলাদা প্রজেক্ট করতে হবে, এটা বলতেছে। এই এখানে বলে দিলাম টাইপ মডিউল, মানে এটা ES6, এটা বলে দিলাম। স্ক্রিপ্টের মধ্যে এখন লিখতে হবে, এটা তো আমরা আগেও লিখছিলাম স্ক্রিপ্টের মধ্যে, এইটা আচ্ছা এটা ইম্পোর্ট, এইটাকে এটা ইম্পোর্ট করলাম। বিষয়টা বুঝো কি হচ্ছে, এইখান থেকে যে ফাংশনটা আমরা লিখছি এটাকে এক্সপোর্ট করে দিলাম, এক্সপোর্ট ডিফল্ট গেট নেম নামে, তাহলে এই ফাংশনটা বাইরে অ্যাক্সেস করা যাবে। স্ক্রিপ্ট থেকে করলাম কি, এটাকে কল করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে কল করে দিলাম। তার মানে আমি যদি এখন স্ক্রিপ্টকে রান করি, তাহলে এই তো ওইটাকে টেনে নিয়ে আসছে, স্ক্রিপ্টকে টেনে নিয়ে আসছে নিজেই আইনা, তারপর কি করবে, আমার এটাকে রান করে দিবে। তখন আমরা এই আউটপুটটা দেখতে পাবো, যে কনসোল লগ, যেতে নেম করছি তাহলে নেম পাস করে দিচ্ছি, তাহলে আব্দুল্লাহ দেখতে পাবো। ঠিক আছে, এইটা আমার টার্গেট, দেখি হয় কিনা। এবার ধর কথা, টার্মিনালে গেলাম, এবার নোট দিয়ে রান করতেছি, মানে এটা তো নোট প্রজেক্ট, নোট দিয়ে রান করতেছি। তাহলে আমাকে এখন জাস্ট নোট স্ক্রিপ্ট ডট জেএস দিলে হচ্ছে। এবার কি হয়, এই যে কাজ করছে দেখছো, আব্দুল আলামিন। তাহলে দেখো এইটাকে, এইটা হলো জাভাস্ক্রিপ্ট ES6 সিনট্যাক্স, মানে এইটা আগে ছিল না। দেখো ব্রাউজার গুলো কিন্তু এখনো ওইভাবে সাপোর্ট করতেছে না, দেখছো। ব্রাউজার কিন্তু এই লেটেস্ট মানে ইম্পোর্ট গুলা সাপোর্ট করে না এখনো, কিন্তু নোটজেস করে। নোটজেস তো করবে, কারণ এটা তো সার্ভারে রান করে, এই জন্য নোটজেস কে ওইভাবে তারা মানে আপডেট রাখতে পারতেছে। কিন্তু ব্রাউজার তো আবার সবকিছু বুঝে না। ব্রাউজার করে কি, আমরা ইম্পোর্ট লিখলেও পিছন দিয়ে আবার করে কি, ওই ওর মতো চলে যায়, ওই পুরান যে মেথড আছে ওই মেথড থেকে ও নিজে বানায় নেয়, এই আর কি। এখন কিন্তু কাজ করতেছে। তাহলে দেখো একটা কোড আমি এখানে লিখছি, সেই কোডটাকে ইউজ করতেছি বাইরে। তো তাই না, আমি চাইলে সবকিছুকে এরকম বের করে দিতে পারবো। এই দেখো, ধরো এটাকে তো ডিফল্ট করলাম, তাহলে এর মধ্যে আরো ধর ভেরিয়েবল আছে, এর মধ্যে ধর এর মধ্যে আছে নেম, হিয়া হিয়া, এজ 25, তাহলে একটা, আর আরেকটা বানাইলাম বি, নেম ধর রিফাত, এজ হলো ধরো 18। এই এ আর বি, আর দেখো এইটাকেও কিন্তু আমরা বের করে দিতে পারবো। এই যে একটা তো ডিফল্ট করছি, এইভাবে দিতে হবে এবার। ও এখন আর এইভাবে না,
এইটাকে এইখানে এক্সপোর্ট লিখে দিলে হবে। যে এই এই যে এটা হচ্ছে আলাদা, ডিফল্টটা হচ্ছে কি ওই নাম দিয়ে ধরা যায়, শুধু নাম দিলেই ওই ডিফল্টটা পেয়ে যায়। কিন্তু এইগুলোকে ধরার জন্য এই যে এইগুলা, এই যেগুলাকে শুধু এক্সপোর্ট লিখলাম, কারণ এখানে তো অনেকগুলো আছে, এটা তো একটা নাম দিয়ে ধরা যাবে না। এই যে লেট এ আছে বা বি আছে, তাহলে ধরো এই ভেরিয়েবলস এইখানে ইউজ করবো এইখানে, তাহলে এটা ওইভাবে কল করা যাবে। যে ইম্পোর্ট এইভাবে কল করতে হবে এখন, বুঝছো? ফ্রম ওইটাকে দিয়ে দিই এই আগের মতোই সেম। এই যে ভিতরে কি কি নামে ছিল, এ আর বি ছিল, তাহলে এ আর বি দিতে হবে এইভাবে দিতে হবে। এই দেখছো, মানে এই যে অবজেক্ট ডিস্ট্রাকচারিং স্টাইলে, মানে মূলত যখন আমরা এইভাবে করব, জাভাস্ক্রিপ্ট করবে কি যতগুলো এক্সপোর্ট আছে এই পেজে সবগুলোকে নিয়ে একটা অবজেক্ট তৈরি করে, যেমন এ প্রপার্টি তার মধ্যে ভ্যালু, বি একটা প্রপার্টি তার মধ্যে ভ্যালু, এরকম একটা তৈরি করে। তা আমরা আমরা জানি অবজেক্ট ডিস্ট্রাকচারিং করতে হয় বের করার সময়, এই জন্য এইখানে কল করলাম তখন কি এটা অবজেক্টের মধ্যে ঢুকে আছে, আমি এ বি দিয়ে এটা ধরতে পারবো। আমি দেখতে পারি কিনা, console.log a console.log b, তাহলে আমরা ওই এ অবজেক্ট আর বি অবজেক্ট এর মধ্যে দেখতে পাবো। এটাই আমাদের টার্গেট, পারি। এই যে পারছি, দেখছো? তার মানে দুইটা জিনিস তোমরা শিখলা, একটা জায়গার কোড আর একটা জায়গায় কিন্তু বের করে দেওয়া যায় যদি ডিফল্ট দিয়ে বের করে দাও, মানে একটা ডিফল্ট দিয়ে বের করে দিচ্ছ, তখন তোমাকে এইটাকে ধরার জন্য এরকম ডিস্ট্রাকচার করতে হবে না, তুমি যে কোনো নাম দিলে কি হয়ে যাবে, ওই ডিফল্টটাকে ধরে ফেলবে যদি ডিফল্ট হয় সেটা। আর যদি ডিফল্ট না দাও, তাইলে হচ্ছে কি যতগুলোকে এক্সপোর্ট করছো সবগুলো একটা অবজেক্টের মধ্যে সেভ থাকবে, তুমি এটাকে অবজেক্টের মধ্যে দিয়ে ডিস্ট্রাকচার করে এমনি বের করে আনবে। ঠিক আছে? ওই যে নাম যেহেতু এখানে এ ছিল এখানে এ দিবে, ওখানে বি ছিল এখানে বি দিবে, সি থাকলে সি দিবে, তাহলে ও করবে কি ওই নাম ম্যাচ করে ওই মানটা তোমাকে এখানে দিয়ে দিবে এই পেজের মধ্যে। এই যে এ পাচ্ছি বি পাচ্ছি, যে এ পেলাম বি পেলাম, দেখছো? আর কি পেলাম, এটা এটা যেহেতু আমি ডিফল্ট থেকে আনছি তাহলে এই ফাংশনটা এর মধ্যে আছে, এই কল করে দিলাম আব্দুল আলম প্রিন্ট হয়ে গেল। দেখছো? এটা কি বলে মডিউল, এটা জাভাস্ক্রিপ্টের লেটেস্ট দেখো এটা কিন্তু লিখে দিচ্ছে যে মডিউল জাভাস্ক্রিপ্টের, এটা কিন্তু ES6 ছাড়া চলতো না। এই এখানে আনসির জন্য চলতেছে, কিন্তু ওখানে কিন্তু চলতেছে না, খেয়াল করছো? ওই যে আমাদের মেইন প্রজেক্টে কিন্তু চলতেছে না। আচ্ছা যাই হোক, দেখাতে পারছি আলহামদুলিল্লাহ, এটাই অনেক। আচ্ছা এই যে তার মানে এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা মডিউলার সিস্টেম ES6 এ, মানে একটা পেজ থেকে আরেকটা পেজে নিয়ে যাওয়া যায়, এটা আগে যাইতো না, আগে যাইতো আরেকটা নিয়মে যেত, এখন এটা আরো সহজ হয়ে গেছে, এবার ইম্পোর্ট দিয়ে সহজে আনা যায়। আমরা একটা নতুন জিনিস শিখলাম।